টেকসই জ্বালানি খাত গড়তে নবায়নযোগ্য জ্বালানি নীতি তৈরির কাজ চলছে বলে জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা। ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন তিনি। আরও বলেন, বিগত সরকারের আমদানি নির্ভর জ্বালানি নীতির কারণে জ্বালানি খাতে সংকট তৈরি হয়েছে। নবায়নযোগ্য খাতে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ নয় মন্তব্য করে এই খাতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বানও জানান উপদেষ্টা। 2041 সালের মধ্যে 40% বিদ্যুৎ নবায়নযোগ্য জ্বালানি থেকে উৎপাদন করতে চায় সরকার। এজন্য এই খাতে প্রয়োজন বড় বিনিয়োগ। কিন্তু নবায়নযোগ্য খাতে কাঙ্ক্ষিত বিনিয়োগ মিলছে না। রাজধানীতে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, এই খাতে দরকার সুনির্দিষ্ট পরিকল্পনা। রিনিউয়েবল থেকে উৎপাদন করব যে বিদ্যুৎ, তার দাম কমে আসতে হবে, সেজন্য ট্যাক্স এক্সেম্পশন লাগবে। আমরা অনেকগুলো পরিকল্পনা করেছি এনার্জি নিয়ে, কিন্তু কিসের ভিত্তিতে সেই পরিকল্পনাগুলো করছি আমরা আসলে জানি না। দেশি বিনিয়োগের পাশাপাশি দীর্ঘমেয়াদী বিদেশি বিনিয়োগ আকর্ষণের তাগিদ দেন বিশ্লেষকরা। ব্যাংকগুলোকে যদি ওই ধরনের রিস্ক গ্যারান্টির সাপোর্টগুলো যদি নিয়ে আসেন, গ্যারান্টি যদি দেন, তাহলে ব্যাংকগুলো উৎসাহিত হবে তাদের এই যে 4-5 বছরের যে ঝুঁকির পার্টটা, এটা তারা সেখানে ম্যাচ করার জন্য সুযোগ পাবে। সুতরাং আমাদের ওই ধরনের ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট নিয়ে আসতে হবে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। জ্বালানি উপদেষ্টা জানান, দেশে দৈনিক 4000 মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদার বিপরীতে সরবরাহ হয় 3000 মিলিয়ন ঘনফুট। বছরে 6000 কোটি টাকার এলএনজি আমদানির পরও দৈনিক ঘাটতি থাকছে 1000 মিলিয়ন ঘনফুট। যে জন্য রিনিউয়েবল যে ফাইন্যান্সিং আগায় নাই, এটার অনেকগুলো কারণ আছে। এর মধ্যে একটা কারণ হচ্ছে যে আমরা ব্যাংকগুলো ব্যালেন্স শিট ফাইন্যান্সিং এর দিকে মগ্ন, এবং ওই যে লোকের মুখ চেয়ে ঋণ দিতে তারা বেশি অভ্যস্ত। উপদেষ্টা আরও বলেন, আগামীতে গ্রাহককে সরবরাহের জন্য কেবল সরকারি প্রতিষ্ঠানের কাছে বিদ্যুৎ বিক্রি করা হবে না। যে সরকার সব বিদ্যুৎ কিনবে, আমরা সেটা থেকে বেরিয়ে আসছি। তো ওই জন্য আমরা একটা মার্চেন্ট পাওয়ার পলিসি দিয়ে রিপ্লেস করতেছি। হচ্ছে যে আপনি বিদ্যুৎ উৎপাদন করবেন এবং আপনি আপনার গ্রাহক ঠিক করবেন। সরকারের কিংবা পিজিসিবি কিংবা ডিস্ট্রিবিউশন কোম্পানি ডিস্ট্রিবিউশন লাইন ব্যবহার করতে পারবেন একটা হুইলিং চার্জ দিয়ে। সরকারি জায়গা যথাযথ ব্যবহার করেই দেশে নবায়নযোগ্য জ্বালানির চাহিদা মেটানো সম্ভব বলেও মনে করেন তিনি। রেলের জমি, সড়কের জমি। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা।